আজকে আমরা নবম শ্রেণীর গণিতের কোন অঙ্কগুলো করব? চক্রবৃদ্ধি মুনাফা ও মূলধনের অঙ্কগুলো করব। তাহলে খেয়াল করি আমরা অঙ্কগুলো। চক্রবৃদ্ধি মুনাফা মূলধনের অঙ্ক করতে গেলে আগে কিছু সূত্র জানতে হবে। সেই সূত্র কি আমরা জানি কি না? যেমন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু এর সমান না, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে যদি ব্যাখ্যা করি, পি হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর আর হচ্ছে মুনাফার হার, এবং এন হচ্ছে সময়। এই তিনটা জিনিস আগে জানতে হবে। তাহলে পি কি? প্রারম্ভিক মূলধন, আর আর কি? মুনাফার হার, এন কি? সময়। কারণ এই নিয়মে যদি আমরা একটা অঙ্ক করতে চাই, খেয়াল করো, 4% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে? তাহলে যদি প্রশ্ন বিশ্লেষণ করি, 4% চক্রবৃদ্ধি মুনাফা হারে, তার মানে আর হচ্ছে 4%, এবং আর কি বলছে, কত বছরের মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। এখানে বছর মানে এন কত, এই এনটা জানতে চেয়েছে, এবং এখানে কিন্তু পি কত তা উল্লেখ নাই। সুতরাং আমরা এটাকে পি ধরে নিতে পারি। এখন যদি আমরা অঙ্কটা করি, তাহলে খেয়াল করো, আমরা লিখব যে মনে করি প্রারম্ভিক মূলধন পি টাকা, এরপরে চক্রবৃদ্ধি মূলধন যেহেতু দ্বিগুণ হবে তাহলে 2p, তারপরে চক্রবৃদ্ধি মুনাফার হার 8% সমান 0.08। এরপরে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান, আমি সূত্রটা প্রথমে লেখাছিলাম, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন এই যে 2p লিখছি সমান পি ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে আমার এই যে আর এর মান হচ্ছে 0.08, আর এন এর মান দেওয়া নেই। তাহলে এই আমি এখানে মান বসালাম। এরপরে 2p সমান ওটাই লেখা হয়েছে, বা এটা এদিকে নিচে, এটা এদিকে নিচে, মানে এটাকে পক্ষান্তর করা হয়ে গেছে। পক্ষান্তর করার পরে এখন যদি আমরা শুধু এটুকুর মান বের করতে চাই, তাহলে উপরে 2p নিচে p, এটা সমান 2 আসলো। এটা এখন আমরা লগ করব। লগ করতে হলে এই যে লগ হবে আমাদের হচ্ছে লগ 1.8 ইন্টু পাওয়ার 2, এবং আমাদের যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের মধ্যে যদি আমরা এই মানটা বের করতে চাই, তাহলে প্রথমে অন টিপে অন করতে হবে। তারপরে আমাদের এখানে একটা লগ অপশন আছে, এই যে লগ অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে কি 1 পয়েন্ট, তারপর এই বাম পাশেরটা না, তারপর কি হবে 1.08 দিয়ে এরপরে যে বাম পাশেরটা আছে, বাম পাশেরটা ক্লিক করতে হবে। তারপরে যে 2 আছে 2 দিতে হবে। এরপরে যদি আমরা ইকুয়াল টু দিই, তাহলে একটা মান পাবো। এই যে একটা মান পেয়েছি আমরা, এই মানটাই হচ্ছে আমাদের কত, 9 বছরে দ্বিগুণ হবে। এরপরে যদি আমরা পরের অঙ্কটাতে যাই, পরের অঙ্কটা আবার একটা অঙ্ক আছে আমাদের। এখানে বলা হচ্ছে মাথা খাটাও 12%
চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে এত % বৃদ্ধি পাবে। এখানে আমাদের যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো দেখি আগে। 12% চক্রবৃদ্ধি হারে, তাহলে এখানে আরের মান হচ্ছে আমার 12%। এই যে অঙ্কটা আছে এখানে, 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে এত বৃদ্ধি পাবে। এখানেও সময় দেওয়া আছে, মানে সময় নাই, সময় কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা করতে হলে আমরা এই নিয়মে করব। শুরুতে লিখব যে মনে করি প্রারম্ভিক মূলধন পি টাকা, তারপর চক্রবৃদ্ধি মূলধন কী হবে পি প্লাস পি এর 40%, তাহলে পি এ পি দিলাম প্লাস পি এর 40% তুলে 40/100 লিখলাম, এবং 100কে 40কে 100 দিয়ে ভাগ করলে এখানে আমাদের আপা একটু ভুল করেছেন, এখানে হবে পি প্লাস পি ইন্টু 0.4 হবে। তারপরে পি প্লাস 0.4 পি, এবং পি কমন নিলে আমাদের একটা মান আছে। এটা কার মান? আমাদের চক্রবৃদ্ধি মূলধনের মান। তো চক্রবৃদ্ধি মূলধন বের করলাম। এখন যদি আমাদের মুনাফার হারটাতে আসি, 12% ভাগ করলে 0.12। এরপরে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1+r⁴n। তারপরে চক্রবৃদ্ধি মূলধন যেটা পেয়েছিলাম এখানে, এই যে সেই মূলধনের বসাই দিলাম এখানে, এবং পি পি এ থাকলো 1 আর এ এন হলো, এরপরে আর এর মান বসাবো, এভাবে হয়েছে। এবং এরপর যদি আমরা পি এর মান বের করতে চাই তাহলে এটা উঠে যাবে আর এই পিটা নিচে আসবে, কাটাকাটি করে হলো এটা। এটাকে যদি এখন আমি লগ করি তাহলে এখানে আমাদের একটু একটা ভুল গেছিলো, এখানে হবে এমনে, দেখো এন সমান লগ, তারপর হবে 1.08 ইন্টু 2, এভাবে হবে। আর এখানে ওইরকম আমরা কী করছি, এন লিখছি, এন সমান লগ এত, এবং এই যে এ মানটা এখানে মনে হয় আমাদের, তারপরে আমরা এটা লিখলাম এবং এন সমান লিখলাম লগ, এটা আসবে নিচে আর এটা হবে পাওয়ার হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের ক্যালকুলেটরে অঙ্কটা করতে চাই তাহলে শুরুতে আগে আমরা লগ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে লিখব যে 1.12, এই যে 1.12, তারপরে বাম পাশটা ক্লিক করব 1.4, 1.4 টিপব, সমান চিহ্ন দেব, তাহলে হচ্ছে 2.00, অনেকগুলো আসে, তার জন্য আমরা একটা সম্ভাব্য মান ধরে নিয়েছি 3 বছর। অঙ্কটা দেখে নিতে পারো। এরপরে যে 3 নম্বর অঙ্কটা আছে খেয়াল করো, 3 নম্বর অঙ্কটা হচ্ছে গাড়ির মূল্য অবচয়ের অঙ্ক। বলছে বার্ষিক 4% মূল্য হ্রাস হারে কত সময় একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ একটা গাড়ি যদি আমি 20 লাখ টাকায় কিনি আর প্রত্যেক বছরে যদি ওই 20 লাখ থেকে 4% হারে টাকা কমে যায় তাহলে কত বছর পরে এই গাড়িটার দাম 10 লাখ হবে। বা একটা মোটরসাইকেল যদি আমি 1 লাখ টাকা কিনি, এই কত বছর পরে 4% হারে মূল্য কমতে কমতে এই গাড়িটার দাম 50,000 টাকা হবে। তাহলে এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা করতে হলে শুরুতে আমাকে লিখতে হবে যে মনে করি মূলধন, প্রারম্ভিক মূলধন পি টাকা, চক্রবৃদ্ধি মূলধন যেহেতু অর্ধেক হয়ে যাবে বলছে P/2 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফার হার 4% এত। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1+r⁴n। এখন এটা এখানে মান বসাই দিলাম, চক্রবৃদ্ধি মূলধনের মানটা এই যে এই মানটা বসাই দিলাম, এবং পি ইন্টু 1+r⁴, এখানে হচ্ছে আমাদের কি সময় চাইছে, সময় চাই, তাহলে এটা এন হবে। ঠিক আছে। এরপরে যেটা আমার একটু জ্ঞান হয়েছিল আপাগর লগে, হ্রাস করার কারণে এখানে 1-এর পরে মাইনাসের সূত্র হবে।
হ্রাস করার কারণে, বলছে না এখানে কিন্তু বৃদ্ধি পায় না, এর আগেগুলোতে বৃদ্ধি পাইতেছিল, আর এই অঙ্কে কি করতেছে, হ্রাস পাচ্ছে, মানে মূল্য কমতেছে। অবাক কাণ্ড, মানে আমি 1 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনলাম, গাড়িটা আমাকে এবার 50,000 টাকায় বিক্রি করতে হবে। এরকম না যে 1 লাখ টাকা কিনে আমি 2 লাখ টাকা বিক্রি করব। যদি বৃদ্ধি পেত তাহলে আমাকে এখানে প্লাস দেওয়া লাগতো, যেহেতু এখানে হ্রাস পাচ্ছে তার জন্য এখানে আমি মাইনাস দেব। এখন আমি অঙ্কটা মান বসালাম, তারপরে এই যে এখানে বসাচ্ছি আর এর মান, তারপরে পি ইন্টু এত হয়েছে, হওয়ার পরে এখানে কীরকম হয়েছে, এইখানে আবার আর একটু আমাদের কাহিনী হয়ে গেছে। এটা আমরা এভাবে লিখব যে 0.96 পাওয়ার n সমান, তাহলে উপরে হবে পি, নিচে হবে 2 ইন্টু, উপরে হবে 1, নিচে হবে পি। এটা যদি কেটে দিই তাহলে হবে আমাদেরটা হাফ। এখন এভাবে হয়ে গেল। এটা যদি ভাগ করি তাহলে হাফ হবে। n সমান আমরা লগে নিয়ে আসলাম, এরপর যদি লগ দিয়ে আমরা মানটা বের করতে চাই এখন, তাহলে একই নিয়ম, প্রথমে লগ টিপব, তারপরে কত 0.96 টিপব, টেপার পরে হচ্ছে এই বাম পাশে কিটা টিপব, তারপরে 0.5 টিপব, তারপর যদি আমরা সমান টিপি তাহলে কত হয় 16.97 হয়। এই জন্য আমরা প্রায় 17 বছর লিখে দেব। তাহলে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর অঙ্কটা যে ছাত্রী করেছে নামটা বললাম না, তার কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ। নামটা